নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ খুব সিম্পল আর ইজি একটা রেসিপি নিয়ে এসেছি। আজ করব মুসুর ডাল। মুসুর ডালটাই সাধারণ ডালটা কীভাবে অসাধারণ স্বাদের হয় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, এখানে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো আর রসুন আছে। এখানে আছে তেল, কড়াই ফোড়ন দেবো বলে বসিয়ে দিয়েছি ডালটা। কাঁচা লঙ্কা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ প্রায় হয়ে এসেছে। প্রথমে ভেবেছিলাম দেখাবো না, কিন্তু ভাবলাম না, সব কিছুই যখন আপনাদের সঙ্গে শেয়ার করে একটা সাধারণ রেসিপিও আজকে শেয়ার করে করা যাক। তো ডালটা কিছুই না, শুধু ভালো করে ধুয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো চলুন, ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ফোড়নটা দিয়ে দিই ডালে। দেওয়ার জন্য এখানে তেল বসিয়ে দিয়েছি। যে কোনো ফ্লেভারের তেল নেবেন। দিয়ে দেবো 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার একটু লাল করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো রসুনটা। রসুনটা গরম যেহেতু তেল লাল হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ, সাথে টমেটোটাও দিয়ে দেবো। দিয়ে দেবো নুন। নুনটা স্বাদ মতো দেবেন, ডালে কিন্তু নুন দিইনি, তাই এখানে সম্পূর্ণ নুনটা আমি দিয়ে দেব। এবার একটু ভেজে নেবো টমেটো আর পেঁয়াজটা। ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে একটুখানি 30 সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি, এবার সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেবো। এই ডালটা কিন্তু পাতলা হবে না, একটু ঘন হবে। খুব ঘন না, খুব পাতলা না, মিডিয়াম। এই যে এবার ধনেপাতাটাও দিয়ে দেবো। খুব অসাধারণ খেতে হয় ডালটা। একবার আমার কথা শুনে আপনারা ট্রাই করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো চলুন, 1 মিনিট মতো ফুটিয়ে নেবো, তাহলেই রেডি হয়ে যাবে। রান্না করে হয়ে যাবে আমার সিম্পল একটা ডালের রেসিপি। তো চলুন 1 মিনিট মতো ফুটিয়ে নিই। এক মিনিট হয়ে গিয়েছে আর আমার ডালও তৈরি হয়ে গিয়েছে। তো চলুন এবার সার্ভ করে দিই। তো দেখতেই পেলেন কত সহজ, কিন্তু খুব টেস্টি, হেলদিও বলতে পারেন। যারা সুগার পেশেন্ট আছে, যাদের আলু টালু খাওয়া বারণ, তারা এরকম একটা ডাল ট্রাই করতেই পারেন। তো চলুন সার্ভ করে দিই, তারপর আসছি। কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে এরকম ডালটা একবার ট্রাই করে আপনারাও দেখতে পারেন, খুবই সুস্বাদু আর উপাদেয়। তো চলুন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি রেসিপি ভালো লাগে কমেন্ট করেও জানাবেন। তো চলুন, আজকের মতো টাটা। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।